প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশনের নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা। গ্রেড কমে ১৫, বেতন ও পেনশন বাড়ছে দ্বিগুণেরও বেশি। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে কমিশনের আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ প্রস্তাবনা, যা সরকারি চাকরিজীবীদের বেতন, পেনশন ও ভাতা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, প্রশাসন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও অর্থ সচিব সহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে জানা যায়, কমিশনের নতুন প্রস্তাবে বর্তমান ২০ গ্রেডের পরিবর্তে গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে ১৫তে। কমিশনের মতে, পুরনো কাঠামোর অতিরিক্ত গ্রেডের কারণে কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৈষম্য তৈরি হচ্ছিল, যা দীর্ঘদিন ধরে অসন্তোষের জন্ম দিয়েছিল। নতুন কাঠামোয় প্রতিটি পদে দায়িত্ব, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে। ফলে পদোন্নতির সুযোগ বাড়বে এবং যোগ্য কর্মীরা আরও উৎসাহী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নতুন প্রস্তাবনায় মূল বেতন বাড়ানো হয়েছে গড়ে ১৫০% থেকে ২০০% পর্যন্ত। অর্থাৎ যারা আগে সর্বনিম্ন ৮,২৫০ টাকা মূল বেতন পেতেন, তাদের বেতন বেড়ে দাঁড়াতে পারে ২০,০০০ টাকায়। অন্যদিকে উচ্চ গ্রেডভুক্ত কর্মকর্তাদের বেতন বাড়বে প্রায় দ্বিগুণ পর্যন্ত। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, কমিশনের মতে বিগত দশকে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে পুরনো কাঠামো মানানসই ছিল না। তাই সময়োপযোগী অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। বেতন ছাড়াও প্রস্তাবনায় বিভিন্ন ভাতা ব্যবস্থায় বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। বাড়ি ভাড়া ভাতা ৪৫% থেকে ৬০% করার প্রস্তাব করা হয়েছে। চিকিৎসা ভাতা ১৫০০ থেকে ৪,০০০ টাকা করার পাশাপাশি সন্তানদের শিক্ষার জন্য নতুন শিক্ষা সহায়তা ভাতা চালুর প্রস্তাবও রাখা হয়েছে। পেনশন ব্যবস্থায় এসেছে এক যুগান্তকারী সংস্কার। নতুন প্রস্তাব অনুযায়ী পেনশন হিসাব করা হবে নতুন বেতনের ভিত্তিতে, যেখানে অতিরিক্ত ১০% থেকে ১৫% জীবনযাপন ভাতা যুক্ত হবে। অবসরকালীন সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি পাওয়ার প্রক্রিয়া সহজ করার সুপারিশ এসেছে, যাতে অবসরোত্তর জীবনে কোনো কর্মচারী আর্থিক অনিশ্চয়তার মুখে না পড়েন। অর্থনৈতিক দিক থেকে এই কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১,২০,০০০ কোটি টাকা। তবে কমিশন বিশ্বাস করে, এই ব্যয় রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা ও কর্মক্ষমতা বহুগুণে বাড়াবে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে প্রস্তাবটি গ্রহণের পর তা যাচাই বাছাইয়ের জন্য আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর অর্থ ও প্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে, যারা সব প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদনের সুপারিশ করবে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহেই নতুন পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশিত হতে পারে। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পে কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা এমন একটি বেতন কাঠামো তৈরি করেছি যা কর্মীদের ন্যায্য মর্যাদা দেবে, আবার রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিও বজায় রাখবে। আমাদের লক্ষ্য ন্যায়সঙ্গত, টেকসই ও বাস্তবসম্মত বেতন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই প্রস্তাব জমা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সরকারি চাকরি জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ১০ বছরের অপেক্ষা, প্রত্যাশা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এখন তারা তাকিয়ে আছেন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সব পরিকল্পনা অনুযায়ী এগুলো ডিসেম্বর থেকেই কার্যকর হতে পারে দেশের ইতিহাসে আধুনিক সবচেয়ে বড় বাস্তবসম্মত কল্যাণমুখী পে স্কেল, অর্থাৎ নবম পে স্কেল। তো দর্শক, সেই সকল আপডেট আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দিব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।